দিনটা ছিল 1 জানুয়ারি। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে দেখলাম দাদা নিয়ে এসেছে চিংড়ি মাছ। তো চলো, বড় বড় চিংড়ি মাছ যখন নিয়ে আসা হয়েছে তখন তো সেটার মালাইকারিই হবে। তো মালাইকারির জন্য এখানে আমি একটা নারকেল ফাটিয়ে সেই নারকেলটা মিক্সিতে দিয়ে দিলাম, দুধ বের করব। এরপরে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। এবার যে তেলটা ছিল তাতে আর একটু পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এরপর একটা পেস্ট আমি করেছি, তাতে পেঁয়াজ আর আদা রসুন আর লঙ্কা দিয়ে পেস্টটা করেছি সেটা আমি এতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে একদম তেল ছেড়ে দেবে যখন, তখন কিন্তু নারকেলের দুধটা দিতে হয়। এই মালাইকারি খেতে কে কে পছন্দ করো? এমন কেউ নেই যার পছন্দ হবে না, এটা আমি জানি, বাট তবুও জিজ্ঞাসা করলাম। বাট এই মালাইকারি খেলে কিন্তু গ্যাস প্রচুর হয়, মানে গ্যাসের রাজা বলতে পারো এই নারকেল। তো চলো, এইভাবে করতে করতে আমার কষানো হয়ে গেছে। এরপরে ওই দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে একটু জল অ্যাড করলাম। জলটা যখন টকবক করে ফুটে উঠলো, চিংড়ি মাছগুলোকে ভেতরে দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়ে রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। গরম গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে খেতে, আমার তো দারুণ লাগে খেতে। চিংড়ি মাছে একটা পাত দিলেই হাফ ভাত শেষ হয়ে যাবে।